হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা পলিমার সমূহ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। আর এগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে। এখানে তোমার যেই মেন্স, নিট, ডাব্লিউবিজি সব ধরনের কোয়েশ্চেন পাবে। আর দেখো, তারা যারা যারা এই চ্যাপ্টারটাকে থিওরিটিক্যাল মনে করো বা ভাবো যে এটা বেশি না পড়লে বা কনসেপ্ট এখানে কিছু নেই, তারা আজকে বুঝবে যে তোমরা ভুল জায়গায় পড়েছো। তার জন্য তোমাকে এই চ্যাপ্টারটা থিওরি বেশি মনে হয়। একটু যদি তুমি ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার এখানে পুরো কনসেপ্ট রয়েছে। আমি তোমাকে কনসেপ্ট দিয়ে বোঝাবো। দেখো, ডাব্লিউবিজি 2018-তে এই কোয়েশ্চেনটা এসেছে। বলা হয়েছে নিচের মধ্যে কোনটি কনডেনসেশন পলিমার নয়, সরি পলিমার বটে, কোনটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে অপশান রয়েছে পিভিসি, ট্যাফলন, ড্যাক্রন, পলিস্টাইরিন। ঠিক আছে, এইখানে দেখো কনডেনসেশন পলিমার কী জিনিস না, এই পলিমারটা হচ্ছে এক বা একাধিক মনোমার যখন যুক্ত হবে আর তার সঙ্গে কিছু জল বার হবে, সেইভাবে যুক্ত হবে, তখন তাকে কনডেন্সার। এইভাবে আমি দেখো এটার অ্যান্সার তোমাকে বলেছি ড্যাক্রন, কিন্তু কেন সেটা আমি তোমাকে এক্সপ্লেনেশন দেবো ওখানে। ঠিক আছে, দেখো ড্যাক্রন তোমার কী কী মনোমার নিয়ে গঠিত হয়। একটা তোমার হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল কেমন হয় না, সিএইচ টু ওইচ আর ওইচ, এরকমভাবে দুটো কার্বনে ওইচ থাকে। এটা হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। আর তার সঙ্গে কী থাকে, তার সঙ্গে আমাদের থাকে টেরিথেলিক অ্যাসিড। টেরিথেলিক অ্যাসিড কি না, দেখো এই যে বেঞ্জিনটা রয়েছে, বেঞ্জিনের 1 নম্বর কার্বনে সিওএইচ গ্রুপ আর 4 নম্বর কার্বনে সিওএইচ গ্রুপ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টেরিথেলিক অ্যাসিড। এইবার দেখো এখানে কি হবে না, এখানে দেখো এই যে সিও রয়েছে এখান থেকে ওইচ। ঠিক আছে, সিও থেকে ওইচ। আর এই যে তুমি দেখো এইখানে তোমার সিএইচ টুর সাথে ওইচ আছে, সেখান থেকে একটা করে এইচ তোমার চলে যাবে। দেখো অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো জড়িত হয়, এন সংখ্যক থাকে। এখানে লিখে দেওয়া দরকার, এখানে এন সংখ্যক থাকে আর এখানেও এন সংখ্যক থাকে। তাহলে এগুলো পরপর জুড়তে থাকে। অর্থাৎ দেখো এইখান থেকে কি হয়, এইবার তুমি ভালো করে দেখো যে ওটার থেকে ওইচ আর এটার থেকে এইচ এরকমভাবে বার হয়। আবার একটা পরে থাকে জুড়ে থাকবে, আবার এইদিকেও জুড়ে থাকে। এখান থেকে এইচ আর ওখান থেকে ওইচ যাবে, আবার এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ যাবে, এরকমভাবে চলে যেতে থাকবে। ঠিক আছে, আর সেটা দেখতে কেমন হয় না, একদম শেষে দেখো এই ওটার পরে রয়েছে, এখানে রয়েছে সিএইচ টু। এইটা দেখো সিএইচ টু, তারপরে দেখো আরেকটা সিএইচ টু রয়েছে, সিএইচ টু। তারপরে দেখো ও রয়েছে, আর তারপরে দেখো এখানে কি রয়েছে না, এখানে সি রয়েছে আর সি এর মাথায় ডবল বন্ডি ও দেবে। তারপরে রয়েছে তোমার বেঞ্জিনটা, দেখো এখানে বেঞ্জিনটা রয়েছে আর তারপরে রয়েছে সি ডবল বন্ড ও। আর তারপরে এরকমভাবে একে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো তোমার কি হচ্ছে না, এখানে তোমার জল বার হয়ে যাচ্ছে। এই জল বার হচ্ছে, এটা কি ধরনের পলিমার হয়ে যাবে, কনডেনসেশন পলিমার। এবার তোমাকে যদি বলা হয় পিভিসি, পিভিসি কি হয় না, পিভিসি দেখো কি হয়, আমি তোমাকে একটু একটু মুছে নিচ্ছি এই জায়গাটা আমাকে মুছতে দাও। আর এখানে দেখাচ্ছি, মুছবো নাকি জুম করে দেখাবো বলো, জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, জুম করে দেখাচ্ছি পিভিসিটা। দেখো পিভিসি যেটা হয়, আমি এখানে লিখছি সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএল। এটা হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। এখান থেকে বন্ড ব্রেকিং হয়, সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ আর একটা সিএল চলে আসে। এইটা হয়ে গেল আমাদের পিভিসি। দেখো এখানে কোনো ধরনের জল বা ইসেল উৎপন্ন হচ্ছে না। ট্যাফলনে কি হয় না, সিএফ টু এটা পলিমার এর মনোমারটা, এখান থেকে একটা বন্ড ব্রেকিং হয়, সিএফ টু সিঙ্গেল বন্ড সিএফ টু। আর এরকমভাবে একে রিপ্রেজেন্ট করা হয়, এন সংখ্যক থাকে, নিচে এন সংখ্যক দিবে। ঠিক আছে, আর পলিস্টাইরিন কি হচ্ছে না, পলিস্টাইরিন দেখো ফিনাইল থাকে আর তার সঙ্গে সিএইচ ডবল বন্ড সিএইচ টু থাকে। এখান থেকেও একটা বন্ড ব্রেকিং করবে, তাহলে কী হয়ে যাবে না, সিএইচ, তার নিচে থাকবে পিএইচ আর তার সাথে সিএইচ টু। এরকমভাবে এটা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে একবার ভালো করে লাস্টবার একবার রিভিশন দিয়ে দাও। যে বলা হয়েছিল কনডেনসেশন পলিমার বলা হয়েছিল, সেখানে আমাদের কি হয়ে গেল না, সেখানে আমাদের হয়ে গেল ড্যাক্রন। কেন, কারণ ইথিলিক গ্লাইকল আর এখানে আমাদের টেরিথিলিক অ্যাসিড থেকে দেখো জল বার করে করে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে। আর পিভিসিতে দেখো, পিভিসিতে সিএইচ টু ডবল বন্ড সিএল ছিল, এখান থেকে একটা বন্ড ব্রেকিং হয়ে এটা হলো, এটা হচ্ছে না কনডেনসেশন। আর এখানে ট্যাফলনও হচ্ছে না, সিএফ টু থেকেও। আর পলিস্টাইন কি ছিল না, ফিনাইল ছিল, সিএইচ ডবল বন্ড সিএইচ টু। এখানে ফিনাইলটা কি না, বেঞ্জিনটাকে ফিনাইলের উপরে লেখা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। দেখো কি বলা আছে, যে রাবারের ভালকানাইজেশনে কি উৎপন্ন হয়। এটা তোমার এসেছিল যেই মেন্স 2011-তে, ঠিক সরি 21-এ রয়েছে, 2021-এ। কী বলা হয়েছে, যে সালফার বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করে না, এটা তো ভুল দেওয়া রয়েছে। সালফার আড়াআড়ি বন্ধন সৃষ্টি করে, হ্যাঁ এইটা ঠিক দেওয়া রয়েছে। দেখো এখানে যে এরকমভাবে থাকে, এখানে তার মাঝে মাঝে কি না সালফার জড়িত হয়ে যায়, তার মাঝে মাঝে সালফারগুলো জড়িত হয়ে যায় যখন তুমি রাবারের ভালকানাইজেশন করবে। তাহলে আমাদের কোনটা হয়ে গেল, অপশন বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো
টেরিলিন বা ড্যাক্রন এর মনোমার একক দুটি কী কী? দেখো প্রথম কোশ্চেন আমরা করলাম, দেখো টেরিলিন বা ড্যাক্রন, টেরিলিনের আরেকটা নাম হচ্ছে ড্যাক্রন। এখানে আমরা কী কী করলাম? ইথিলিন গ্লাইকল আর আমাদের টেরিথেলিক অ্যাসিড। এইবার এই কোশ্চেনটা তুমি দেখো, এই কোশ্চেনটা কোথায় কোথায় এসেছে? একবার এসেছে এইচএসে, দুবার এসেছে 2024-এ আর 2017-তে, দুবার কোশ্চেনটা এসে গেছে, এবারও আসার চান্স রয়েছে, ঠিক আছে? তো এই যে টেরিথিলিন ড্যাক্রন এটা খুব ইম্পর্টেন্ট। এখানে মনোমার দুটো কী কী রয়েছিল আমাদের? ইথিলিন গ্লাইকল CH2 ডবল বন্ড CH2 OH OH আর একটা কী ছিল? টেরিথিলিক অ্যাসিড। টেরিথিলিক অ্যাসিড কি? বেঞ্জিন রিংয়ের 1 নম্বর কার্বনের COH গ্রুপ আর 4 নম্বর কার্বনের COOH গ্রুপ। এটা 1 নম্বর কার্বন, 2 3 4 জন দিক থেকে করে 4 নম্বরেই আসবে, ঠিক আছে? তাহলে আমাদের অপশান দেখো কোনটা মিল খাচ্ছে। অপশান ইথিলিন গ্লাইকল টেরিথিলিক অ্যাসিড, অপশান এ দেখো ইথিলিন গ্লাইকল টেরিথিলিক অ্যাসিড, অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অপশান বি তো হবে না, অপশান সিও হবে না, অপশান ডিও হবে না, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান এ কারেক্ট অ্যান্সার। কেমনভাবে এটা হয়? এখান থেকে জল বার করতে হয় আর এখান থেকেও এইচ চলে যায় আর এখান থেকেও এইচ চলে যায়, এরকমভাবে করবে। রিপ্রেজেন্টটা তোমাকে প্রথম কোশ্চেনে দেখালাম, সেখানে দেখে নিবে যদি ভুলে যাও তো। আগে বাড়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব তোমরা খুব মাত্র 20% জন করছো। তো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের কন্টেন্ট ফ্রিতে তোমরা যে কোনো জায়গাতে পাবে না, ঠিক আছে? সো চ্যানেলটা তোমাদের খুব উপকারের জন্য। এবার চলে আসছে নেক্সট কোশ্চেনে। কি বলা হয়েছে দেখো, যে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? এটা এসেছে নিট 2020-তে। অপশান এ রয়েছে পলিবিউটাডাইন, অপশান বিতে রয়েছে পলিবিউটাডাইন অ্যাকাইলোনাইট্রাইল, অপশান সিতে রয়েছে সিস 1,4 পলি আইসোপ্রিন। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমি চলে আসি এর ব্যাখ্যাতে, ঠিক আছে? দেখো যেটা প্রাকৃতিক পলিমার হয় না আমাদের, সেইটা আমাদের দেখো কী হয় না, কী থেকে বনে আগে সেটা দেখে নাও। এটা হয় এভাবে, তোমাকে দেখাচ্ছি। 2তে থাকে তোমার মিথাইল আর 1 আর 3তে থাকে ডবল বন্ড, 1 2 3 4। এর নাম কি হয়ে যাবে? এর নাম কি হবে? 2 মিথাইল 1 3 বিউটাডাইন বা বিউট 1 3 ডাইন, ঠিক আছে? এর নাম হবে এটা। এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো, CH ডবল বন্ড সি, শুধু সি আসবে, তার নিচে থাকবে CH3, এখানে চলে আসবে CH ডবল বন্ড CH2, এখানে একটা H2 আসবে, ঠিক আছে? তাহলে 4টা বন্ধন হচ্ছে, 2টা হাইড্রোজেন, 2টা ডবল বন্ড, একটা ডবল বন্ড রয়েছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 2 3 4। দেখো 2তে রয়েছে মিথাইল আর 1 আর 3তে রয়েছে ডবল বন্ড, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের 2 মিথাইল 1 3 বিউটাডাইন। এবার এটাকে তুমি যখন ভাঙবে, দেখো রেডিকেল রেডিকেল বন্ড ব্রেক করো। আমি তোমাকে সহজ ট্রিক বলে দিয়ে রাখছি, ঠিক আছে? রেডিকেল রেডিকেল বন্ড ব্রেক করো, আর যেখানে তুমি দেখবে দুটো রেডিকেল একসাথে রয়েছে সেখানে তুমি কী করবে না, ডবল বন্ড বানিয়ে দেবে। দেখো এখানে ডবল বন্ড, দুটো রেডিকেল একসাথে রয়েছে, তাহলে এখানে তুমি কী করবে না, CH2 সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এরকমভাবে একটা বন্ড এইদিকে এদিকে করবে, আর এখানে CH2 একে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? n সংখ্যক থাকবে এটা, তখন এটা n সংখ্যক হয়। এইটারই নাম হচ্ছে সিস 1,4 পলি আইসোপ্রিন। এবার যদি এটা সিস হতো, সিস তবেই কিন্তু প্রাকৃতিক হবে, ঠিক আছে? কিন্তু ট্রান্স যখন হয়ে যাবে তখন সেটা গাটা পারচা বলে, ঠিক আছে? গাটা পারচা বলে ট্রান্স হয়ে গেলে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। হ্যাঁ এই কোয়েশ্চানটা দেখো, বলা হয়েছে যে নিচের মনোমারটি দিয়ে কোন পলিমারটি তৈরি হয়? দেখো আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখো এই মনোমারটা প্রথমে কী দেওয়া রয়েছে, মলিকুলার স্ট্রাকচারে দেওয়া রয়েছে, তারপরে একে বন্ড লাইন স্ট্রাকচারে নিয়ে যাওয়া হলো, তারপরে একে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হলো, ঠিক আছে? এইবার দেখো এভাবে কী করবে, এই যে এই বন্ডটা রয়েছে ভালো করে দেখো, এই বন্ডটাকে একবার ভালো করে দেখো, আমি যে বন্ডটা দেখাচ্ছি এই বন্ডটা দেখো, এইখানে এই চিত্রতে দেখো, এই বন্ডটাকে তুমি ভাঙবে, এই বন্ডটাকে এই সাইডে এইচ আর এই সাইডে OH দিয়ে ভাঙবে, তাহলে তুমি কি পাবে সেইটা তুমি এখানে লিখবে। দেখো এটা যখন ভাঙবে, এই বন্ডটা অলরেডি তুমি এই যে তুমি দেখতে পাচ্ছ গোলাপি কালার আমি দেখিয়েছি, এই দেখো এই জায়গাটা, এই বন্ডটা তুমি ব্রেক করলে তাহলে কী হয়ে যাবে, NH2 হয়ে যাবে, NH2 সিঙ্গেল বন্ড CH2, কটা রয়েছে, এটা 5টা রয়েছে, আর তার সঙ্গে কী ছিল, CO ছিল, আর তার সঙ্গে চলে এলো OH, ঠিক আছে? এইবার এটাকে রিপ্রেজেন্ট কেমনভাবে করবে সেইটা দেখো, এইভাবে তুমি লিখলে। এবার রিপ্রেজেন্ট করার টাইম তুমি একে লিখবে NH, দাঁড়াও এই সাইডে এইচটা লেখো, এই সাইডে এইচটা লেখো, NH লিখো, তার সঙ্গে রেখো CH2 5, আর তার সঙ্গে রেখো COOH। এবার এটাই তোমার n সংখ্যক বার জড়িত হবে, ঠিক আছে? যখন জড়িত হবে তখন কী হবে না, দেখো এখান থেকে আবার এরকমভাবে জড়িত যাবে, অর্থাৎ OH যাবে একটা, আর এখান থেকে একটা H যাবে, এরকমভাবে জল বার হবে এখানে। অর্থাৎ সেটা দেখতে কেমন হবে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, NH
সিঙ্গেল বন্ড CH2 5, তার সঙ্গে সিঙ্গেল বন্ড, আর এইখানে কার্বনের মাথায় ডবল বন্ড রয়েছে O, আর এটা এরকম দেখতে হয়ে যাবে N। তাহলে এইখানে দেখো আমি তোমাকে শিখিয়ে রাখছি, এইখানে তুমি কার্বন সংখ্যা দেখো, কার্বন সংখ্যা দেখবে, কার্বন সংখ্যা দেখো, এই কার্বনটা দেখো, আর একটা এখানে একটা কার্বন এখানে রয়েছে, আর এখানে CH2 5টা রয়েছে, অর্থাৎ কার্বন সংখ্যা কটা রয়েছে 5টা, অর্থাৎ টোটাল 6টা কার্বন রয়েছে। তাহলে আমাদের নাইলন 6 হয়ে যাবে, ঠিক আছে। আর নাইলন 6 যেটা থাকে সেখানে তুমি দুটো দিয়ে করবে, যেখানে 6টা কার্বন থাকে তার জন্য নাইলন 6 হয়। এখানে আমাদের কী হয়ে যাবে, নাইলন 6 হয়ে যাবে। এটা তোমাকে কীভাবে বলবো, মানে কীভাবে তুমি মাথায় রাখবে, এখানে দেখো তিনটা, এখানে রয়েছে একটা কার্বন আর এখানে 5টা কার্বন, টোটাল 6টা কার্বন রয়েছে, 5 আর 1 6। এখান থেকে তুমি মাথায় রাখবে এটা নাইলন 6, ঠিক আছে। এর নাম কি, এর নাম হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম, ঠিক আছে, লিখে দিচ্ছি এর নাম, এই যে এটার নাম ক্যাপ্রোল্যাক্টাম, ক্যাপ্রোল্যাক্টাম, এর নাম হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোশ্চেন আসেই যে নাইলন 6 যেটা পলিমারটা রয়েছে সেটা কোন মনোমার থেকে হয়, তাহলে আমাদের বলতে হবে ক্যাপ্রোল্যাক্টাম মনোমার থেকে আমাদের নাইলন 6 হয়, ঠিক আছে। এবার চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। দেখো এইখানে স্তম্ভ মেলাতে বলেছে, আর এটা তোমাদের সেমিস্টার 3-তে অলরেডি এই বছর যেটা 2026-এ হয়েছিল সেটাতে চলে এসেছে, অর্থাৎ 26 মানে এটা 2025 হয়েছে, কিন্তু যারা 26-এর ব্যাচটা ছিল তাদের রয়েছে। তো এখানে বলা হয়েছে দেখো অরলন কি হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো সবথেকে প্রথমে তুমি 3 নাম্বারটা দেখো, লাইলন 6 কি হবে, এটা আমি বললাম ক্যাপ্রোল্যাক্টাম। দেখো আগের কোয়েশ্চেনটাতেই ছিল, এইটা ক্যাপ্রোল্যাক্টাম, এই যে এই যৌগটা, এই মনোমারটা থেকে আমাদের কি হচ্ছে না, নাইলন 6 হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। অর্থাৎ আমাদের দেখো এই যে 3-এরটা আমাদের হয়ে যাবে বি, ঠিক আছে। আর আমাদের তাহলে PVC দেখো পলিভিনাইল ক্লোরাইড, সেটা ভিনাইল ক্লোরাইডের মনোমার, অর্থাৎ আমাদের 2-এরটা কী হয়ে যাবে না, 2-এরটা হয়ে যাবে আমাদের এ। এই অরলন যেটা রয়েছে, অরলন 1 নম্বরে, সেটা আমাদের একাইলোনাইট্রাইল হয়ে যাবে। অরলনের আরেকটা নাম কি হচ্ছে না, পেন, পলিএকাইলোনাইট্রাইল পেন, ঠিক আছে। এর অপর নাম পেন বা অরলন, একে অরলনে বেশি পরিচিত বা পেন নামেও পরিচিত, কিন্তু এখানে তোমাকে ঠকাবার জন্য অরলন দেওয়া হয়েছে। পেন বা অরলন একই জিনিস। তাহলে পেন বললে তো তুমি সহজেই বলে দিতে পলিএকাইলোনাইট্রাইল, নাইট্রাইল একাইলোনাইট্রাইল হয়ে যাবে। তাহলে এক একটা সি। এইবার দেখো কোন অপশানটা ম্যাচ করছে, এক একটা সি, 2-এরটা এ আর 3-এরটা বি, এক একটা সি, 2-এরটা এ আর 3-এরটা বি। দেখো অপশান সি কারেক্টলি ম্যাচ করছে, বাকি এক একটা সি ছিল, 2-এরটা, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, অর্থাৎ অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। এবার দেখো বলা হয়েছে, এটা তোমাদের JEE মেন্স 2023-এ এসেছিলো কোয়েশ্চানটা। এই কোয়েশ্চানটা দেখো, এই কোয়েশ্চানটা তুমি ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে, এই কোয়েশ্চানটা হচ্ছে অনেক একটা ইজি কোয়েশ্চান, ঠিক আছে। দেখো আমাদের যেটা বলা হয়েছে, তুমি যে এখনই দেখলে ক্যাপ্রোল্যাক্টাম, এটা এই মনোমারটা কার পলিমার, মানে কোন পলিমারের মনোমার, সেটা হচ্ছে আমাদের নাইলন 6। তাহলে আমাদের দেখো C-এরটা আমাদের 4, যদি তুমি ভালো করে দেখো তো C-এর 4 রয়েছে দুটো অপশানে, এখানে আর এখানে, অর্থাৎ এটা আর এটা প্রথমেই বাদ চলে গেল। এইবার দেখো টেট্রাফ্লোরোইথিলিন, এটা কি না, ট্যাফলন, এটা তো তোমাদের সবাই জানা কথা, ট্যাফলন। তাহলে আমাদের এক একটা হয়ে গেল 3, এক একটা 3 দেখেই তুমি অপশান এ দাগিয়ে দিলে। এবার বাকিটাও দেখা যাক। তাহলে আমাদের এই যে এ রয়েছে সেটা হয়ে গেল আমাদের 3। এবার বি এরটা দেখা যাক। বি বলা হয়েছে একাইলোনাইট্রাইল, একাইলোনাইট্রাইল কী হবে না আমাদের, একাইলোনাইট্রাইল আমাদের অরলন, আগের কোয়েশ্চেনটাতেই আমরা দেখলাম একে পলিএকাইলোনাইট্রাইল পেন বা অরলন দুটো নামেই বলা হয়। তাহলে আমাদের বি এরটা হয়ে গেল এ। এবার আমরা দেখি আইসোপ্রিনটা, আইসোপ্রিন আমাদের কী হয়ে যাবে, প্রাকৃতিক রাবার, যেটা আমরা প্রথম কোয়েশ্চেনে দেখেছিলাম, প্রথম নাই হয়তো এর কিছু আগের কোয়েশ্চেনে দেখেছিলাম আইসোপ্রিনটা, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক রাবার, সেটা আমাদের ডি এরটা কী হয়ে গেল না, 2 হয়ে গেল। অর্থাৎ দেখো এক একটা 3, এক একটা 3 রয়েছে, বি এরটা 1 রয়েছে, 3-এরটা 4 রয়েছে, 4-এরটা 2 রয়েছে, অপশান এ হচ্ছে পুরো কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো আমাদের এই কোয়েশ্চেনটা বলা হয়েছে, এই কোয়েশ্চেনটা দেখো যে মেলামাইন পলিমার উৎপন্ন হয় কোনটা থেকে, এটা তোমাদের পড়েছে JEE মেন্স 2022-এ। দেখো এবার চলে আসো এর কনসেপ্টে। দেখো কনসেপ্ট আমি এখানে একটু দেখাচ্ছি, জুম করছি, ঠিক আছে। দেখো এখানে এখানে আমি তোমাকে বলছি মেলামাইন যেটা হয় সেটা কেমন দেখতে হয়। দেখো তোমার এখানে বেঞ্জিন রিংয়ের মতোই তোমাকে রিং বানাতে হবে, বাস তোমার 3টে জায়গায় কার্বনের জায়গায় 3টে নাইট্রোজেন থাকবে, ঠিক আছে। এবার ডবল বন্ডগুলো এরকমভাবে তোমার রয়েছে, এখানে 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 একটা ডবল বন্ড, তারপরটাতে ডবল বন্ড নেই, তারপরটাতে ডবল বন্ড, মানে একটার পরে পরে ডবল বন্ড রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে NH2, এইখানেও রয়েছে NH2, আর এই কার্বনও রয়েছে NH2।
এইটা হচ্ছে আমাদের মেলামাইন, ঠিক আছে। মেলামাইন হচ্ছে এটা আমাদের, তার সঙ্গে আমাদের কি দরকার, ফর্মালডিহাইড, HCHO। এবার এই ফর্মালডিহাইডকে আরেকভাবে তুমি লিখতে পারো, দেখো আগে তুমি এটাকে ভালো করে কনফার্ম করো। দেখো CH2 ও এইচ প্লাসের উপস্থিতি দিয়ে কী করে, দেখো ভালো করে দেখো, সি আর দুটো হাইড্রোজেন রয়েছে আর তার সাথে ডবল বন্ড ও রয়েছে। এই যে এই বন্ডটা রয়েছে, আমাকে একটু কালারটা একটু চেঞ্জ করতে দাও। এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডটা উপরে উঠে যায় এবং এখানে প্লাস আর এখানে মাইনাস চলে আসে। এই ও মাইনাস এবার কী করে না, এই ও মাইনাস এইচকে এখানে নিজের কাছে নিয়ে চলে আসে, অর্থাৎ CH2OH হয়ে যায় এটা। এইবার দেখো ভালো করে, এইবার যেটা কাজটা হচ্ছে না, সেটা হচ্ছে, আমাকে পরের পেজে যেতে দাও। এই যে মেলামাইন রয়েছে, কালারটা নিয়ে আসি, এই যে মেলামাইন রয়েছে, দাঁড়াও নাইট্রোজেনগুলো তো দিতেই ভুলে গেলাম, নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান, ঠিক আছে। এবার দেখো NH2 রয়েছে, NH তার সঙ্গে একটা এইচ, NH তার সঙ্গে একটা এইচ, NH তার সঙ্গে একটা এইচ। এইবার দেখো এর সঙ্গে কে রয়েছে না, OH আর CH2 প্লাস। তাহলে এখান থেকে তোমার জল চলে যাবে, এরকম এটাতেও থাকবে, এখানেও থাকবে OH আর CH2 প্লাস। তাহলে এখান থেকেও জল চলে যাবে, এখানেও থাকবে CH2 আর OH, জল চলে যাবে। অর্থাৎ আমি একটা কার্বনে দেখাচ্ছি, বাকিগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ এটা দেখতে কেমন হবে দেখো ভালো করে, নাইট্রোজেন নাইট্রোজেন, ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান, এখানে তোমার কী গেলো না, NHCH2 এরকমভাবে, আর এখানে NH, এখানে NH, এরকম অনেকগুলো জুড়তে থাকবে, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের, এর হয়ে যাবে মেলামাইনের, এইটা আমাদের মেলামাইন পলিমার হয়ে গেল, ঠিক আছে। আর এটা আমাদের কী ছিল, মনোমার দুটো কী কী ছিল, মেলামাইন আর ফর্মালডিহাইড। তাহলে আমাদের কোন অপশানে রয়েছে এটা দেখো, তিনটা নাইট্রোজেন আর তার তিনটা রয়েছে NH2 গ্রুপ আর তার সঙ্গে CHO অর্থাৎ ফর্মালডিহাইড। এটাতে দুটো নাইট্রোজেন আছে, এটাতে একটাও নাইট্রোজেন নেই, এটাতে দুটো নাইট্রোজেন আছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ভালো করে যদি বুঝে করো তাহলে এই কোশ্চেনগুলো খুবই ইজি, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো আরেকটা তোমার স্তম্ভমিল রয়েছে, দেখো এটা পড়েছে JEE মেন্স 2022-এর কোশ্চেন, ঠিক আছে। বলা হয়েছে কি না, ট্যাফলন, দেখো ট্যাফলন বলা হয়েছে, কোনটা হবে ট্যাফলন বলো। ট্যাফলন সবাই জানো, এটা নন স্টিক বাসনপত্র, এটা তো সবাই মনে হয় ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসছো, ট্যাফলন নন স্টিক বাসনপত্র। অর্থাৎ এরটা হবে তোমার পি, এরটা পি দেখা পেলে তুমি দেখো এ শুধুমাত্র অপশান বিতে রয়েছে পি, অর্থাৎ অপশান বি একেবারেই কারেক্ট হয়ে গেলো। কিন্তু তাও আমরা দেখবো আরেকবার, লাইলন 66 কী হয় না, আমাদের ব্রাশের কাটা হয়। হাই ডেন্সিটি পলিমার কী করা হয় না, বালতি বানানো হয়, কারণ শক্ত পলিমার দিয়ে, শক্ত মানে যেটা প্লাস্টিক রয়েছে সেটাতে বালতি হয়। আর যেটা লো ডেন্সিটি পলিমার রয়েছে মানে মানে হালকা কম ঘনত্ব রয়েছে যেটার, সেটা থেকে আমাদের খেলনা তৈরি হয়। অর্থাৎ দেখো বি এরটা হয়ে যাবে কিউ, সি এরটা হয়ে যাবে এস, আর ডি এরটা হয়ে যাবে আর। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের পুরো কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। একটা থেকে তোমরা সব কিছু বলতে পারছো, ঠিক আছে। একটা যদি তোমার জানা থাকে তুমি মিল করো কোশ্চেন ইজিলি করতে পারবে, অর্থাৎ অপশান বি হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। এইবার দেখো কোশ্চেনটা কী বলা আছে, যে কোন পলিমারটি জুট পলিমারাইজেশন দ্বারা প্রস্তুত করা, এটা পড়েছিল তোমাদের নিট 2021-এ। দেখো জুট পলিমারাইজেশন বলা হয়েছে, এখানে দেখো নাইলন 66 রয়েছে, এটা তোমার দুটো দ্বারা হচ্ছে, হেক্সামিথিলিন ডাইয়ামিন আর এডিপিক অ্যাসিড। এখানে তোমার কি হচ্ছে দেখো, আমি তোমাকে এখানেও বলে দিচ্ছি, এখানে তোমার N সংখ্যক কী থাকে, NH2, CH2 6টা থাকবে আর তার সঙ্গে থাকবে NH2, ঠিক আছে। আর যেটা তোমার থাকবে আরেকটা, সেটা হচ্ছে তোমার এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড কী জিনিস দেখো, এই যে COH রয়েছে তার মাঝে থাকবে তোমার CH2 4টা আর তার সাথে আরেকবার থাকবে COOH। এবার দেখে নাও, এই যে প্রথম যেটা বললাম এটা তোমার কী হচ্ছে না, হেক্সামিথিলিন ডাইয়ামিন, আর তারপরটা হচ্ছে এডিপিক অ্যাসিড। এখানে কি হয় ভালো করে দেখো, এখানে যেটা হয় তোমার, এই যে এইচ রয়েছে, এর একটা এইচ, এর একটা এইচ, আর এখানে এর OH, এই দুটো যায়, আবার এখানে OH যায়, এখানে এর একটা এইচ চলে যায়, ঠিক আছে। তাহলে সেটা দেখতে কেমন একবার লিখেও দিই, অর্থাৎ NHCH26, আর নাম কেন হয় সেটাও তোমাকে বলছি। NH একটা এইচ চলে গেল আর OH-এর সাথে, তাহলে C+O, CH2 6টা কার্বন, 4টা কার্বন রয়েছে, 4টা রয়েছে CH2 গ্রুপ আর তার সঙ্গে CO এখানে চলে গেলো। এইবার দেখো ভালো করে দেখো, আমি একটু দেখাচ্ছি। প্রথমটাতে দেখো, প্রথমটাতে
কার্বন সংখ্যা কটা রয়েছে, CH2 গ্রুপ রয়েছে 6টা, অর্থাৎ কার্বন রয়েছে 6টা। তারপরটা দেখো CH2 গ্রুপ রয়েছে 4টা, অর্থাৎ কার্বন 4টা, আর এখানে একটা 5টা, আর এখানে একটা 6টা, অর্থাৎ 6টা কার্বন 6টা কার্বন, দুটোতেই 6টা কার্বন রয়েছে, তার জন্য নাইলন 6 এটা মনে রাখার উপায়। আচ্ছা এটা তো নয়, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের কন্ডেনশন পলিমার হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হবে না। নভোলেক কি, নভোলেকও হবে না, আমি নভোলেকের একটু বাদেই দেখাচ্ছি, একটু বাদেই কোশ্চেন রয়েছে, সেটাও আমি দেখাবো কীভাবে হয়, এটাও হয় না। ড্যাক্রন একটু আগেই দেখালাম কি দিয়ে হয় ড্যাক্রনটা, ইথিলিন গ্লাইকল, আর আমাদের কি হয় ইথিলিন গ্লাইকের সাথে টেরিথিলিক অ্যাসিড। চলো তোমাদের প্রথম একটা কোশ্চেন নিয়ে যাই যেখানে আমরা এটা করলাম, কারণ ওখানে আর জায়গা নেই, ঠিক আছে। এই দেখো এই কোশ্চেনটা, এখানে আমাদের কি ছিল, ইথিলিন ইথিলিন গ্লাইকল আর টেরিথিলিক অ্যাসিড। দেখো এখান থেকে কী হচ্ছে না, জল বার করে তুমি বানাচ্ছ কি না ড্যাক্রন বা টেরিলিন, ঠিক আছে। এটাও আমাদের কি হচ্ছে না, জুথ পলিমারাইজেশন হচ্ছে না, তাহলে আমাদের কোন অপশানটা বাঁচে থাকছে, আমাদের বাঁচে থাকছে ট্যাফলন, অর্থাৎ ট্যাফলন। দেখো ট্যাফলনটা কি হয় না, CF2 সঙ্গে ডবল বন্ড CF2 থাকে, এখানে কি হয় না সিঙ্গেল বন্ড ব্রেকিং হয়, আর CF2 এরকমভাবে এটা n সংখ্যক থাকে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেনে, কি বলা হয়েছে দেখো, পলিমার সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। এটা এসেছে নিট 2022-এ, বলা হয়েছে যে ইলাস্টোমারে পলিমার শৃঙ্খল দুর্বল আন্তরাণবিক বলের মাধ্যমে আবদ্ধ থাকে, এটা একদম ঠিক দেওয়া রয়েছে। ফাইবারের টান শক্তি উচ্চ মানসম্পন্ন, এটাও ঠিক দেওয়া রয়েছে। তাপ প্রয়োগ ও শীতলীকরণের মাধ্যমে থার্মোপ্লাস্টিক পলিমারগুলিকে যথাক্রমে নমনীয় শক্ত করা যায়, এটাও ঠিক দেওয়া রয়েছে। আর কি বলা হয়েছে অপশন ডিতে, থার্মোসেটিং পলিমারগুলি পুনরায় ব্যবহারযোগ্য, এটা হবে না। থার্মোসেটিং পলিমারকে মাত্র একবারই ব্যবহার করা যায়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যেটা তোমাদের থার্মোসেটিং রয়েছে, থার্মোসেটিং পলিমার, একে তুমি শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে, ঠিক আছে, একে মাত্র একবার ব্যবহার করতে পারবে, এটা পুনর্ব্যবহারযোগ্য নয় পলিমারটা। তাহলে এটা তোমার মাথায় থাকা চাই। আমাদের বলেছে কোনটি সঠিক নয়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। থার্মোসেটিং পলিমার পুনরায় ব্যবহারযোগ্য নয়, এখানে বলা হয়েছিল ব্যবহারযোগ্য, তো হবে না, তার জন্য এটা ভুল, কারেক্ট অ্যান্সার। কোনটি পলিমারাইজেশন বিক্রিয়ায় নিওপ্রিন উৎপন্ন হয়, দেখো আইসোপ্রিন কি ছিল না, প্রাকৃতিক পলিমার। কোশ্চেনটা তোমরা আগেই দেখেছিলে, আইসোপ্রিনে কি ছিল না, 2তে যেটা 2 নম্বর কার্বন ছিল, 1 2 3 4, 2 নম্বর কার্বন আমাদের কী ছিল না, CH3, অর্থাৎ মিথাইল গ্রুপটা রয়েছিল, আর 1-এ ডবল বন্ড ছিল, 3-এ ডবল বন্ড ছিল, ঠিক আছে। তাহলে আমার এর নাম কী হয়েছিল, 2 মিথাইল 1,3 বিউটাডাইন। কিন্তু যেটা নিওপ্রিন হয় এটা তোমার ছিল আইসোপ্রিন। নিওপ্রিনে এই CH3 গ্রুপটা কী হয়ে যায় না, শুধুমাত্র এই CH3 গ্রুপটা চেঞ্জ হয়ে যায়, আর এখানে চলে আসে Cl, অর্থাৎ 2 ক্লোরিন 1,3 বিউটাডাইন, ঠিক আছে। 2তে কী থাকে না আমাদের আমি নামটা ভুল বললাম, 2 ক্লোরো 1,3 বিউটাডাইন, এটা হয়ে গেল আমাদের কারেক্ট। তাহলে এই অপশানটাতে কোনটাতে রয়েছে, অপশান এতে রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক, এটা ছিল নিট 2023-এর কোয়েশ্চেন। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে, দেখো কী বলা হয়েছে, এটা তোমাদের HS সেমিস্টার 2026-এ, এই আগের বছরে তোমাদের পড়েছিল এটা, ঠিক আছে। কি বলা হয়েছে যে নভোলেক প্রস্তুতিতে ব্যবহৃত মনোমার দুটির নাম কি। এই দেখো এখানে আমি তোমাকে নভোলেক কেমনভাবে মনে পুরোটা দেখাবো, ঠিক আছে। তার আগে তোমাদের অ্যান্সারটা বলে দিয়ে রাখি, এটা হচ্ছে ফেনল আর ফর্মালডিহাইড, ঠিক আছে। কেমনভাবে হয় সেইটা আমি তোমাকে এখন দেখাবো, দেখা যাক এর জন্য পেজ ফাঁকা আছে কিনা। আচ্ছা, সেম কোশ্চেন কি দুবার রিপিট হয়ে গেছে এই কোশ্চেনটা, তাহলে আমি এখানে রিপিটেড লিখে দিই, এইটা রিপিটেড হয়ে গেছে, এইখানে নিয়েছি কারণ এখানে পেজ রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা, যে নভোলেক প্রস্তুতিতে ব্যবহৃত মনোমার দুটির নাম কী কী, সেটা হচ্ছে ফেনল আর ফর্মালডিহাইড। কারণ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, মানে এক্সাম্পল নয়, পুরো মেকানিজমটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ফেনল তোমার কি হয় না, ফেনল তোমার হয় বেঞ্জিন রিংয়ের উপর ওইচটা হচ্ছে তোমার ফেনল, আর ফর্মালডিহাইড তোমার কি হয় না HCHO। এখানে আমি কি বললাম একটু আগে, HCHOকে তুমি কেমনভাবে লিখবে, CH2 ডবল বন্ড ও, H প্লাসের উপস্থিতিতে এই ডবল বন্ডটাকে তুমি এখানে একটা বন্ডকে উপরে উঠিয়ে দেবে, প্লাস মাইনাস। এবার CH2 প্লাস OH চলে এলো, এইচকে নিয়ে চলে এলো নিজের কাছে, টানলো ওকে, ঠিক আছে। এইবার কি করে না, এই যে এটা রয়েছে এটা তোমার কি হয় না, এই ফেনলের অর্থতে গিয়ে লেগে যায়, ঠিক আছে। OH আর অর্থতে গিয়ে তোমার এটা লেগে যায়, CH2OH। এইবার এখানে প্রোটোনেশন হয়, প্রোটোনেশন কেমনভাবে হয় আমি তোমাকে দেখাচ্ছি। H প্লাসের উপস্থিতিতে এখানে ও এর কাছে লোন পেয়ার রয়েছে, অর্থাৎ অক্সিজেনের কাছে, সেই অক্সিজেনের লোন পেয়ার এই হাইড্রোজেনকে অ্যাটাক করে, এবং এখানে কি হয় না, এখানে দেখো এখানে CH2 প্লাস আর OH2 প্লাস এখানে বার হয়ে যায়, অর্থাৎ জল এখানে বার হয়ে যায়, ঠিক আছে।
তাহলে আমাদের কি পড়ে থাকে, পড়ে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের ফেনল সঙ্গে CH2+। এরকম আমাদের কাছে অনেক সংখ্যক অর্থাৎ n সংখ্যক রয়েছে এখানে। এর সাথে আবার এরকমভাবে আরও রয়েছে এখানে OH CH2, আবার এখানে রয়েছে OH আর CH2, এরকমভাবে অনেক রয়েছে, ঠিক আছে। এই সাইডও এই সাইডও এরকম যুক্ত যুক্ত হয়ে আছে। এইবার দেখো কি করে, এই যে CH2+ গ্রুপটা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে প্লাসটা দেওয়া নেই, প্লাসটা দেওয়া নেই। এ কী করে না, এই CH2+ গ্রুপটা কার্বন এই বেঞ্জিন রিংয়ের এখানে অ্যাটাক করে, এখানে অ্যাটাক করে, আবার এর আগে যেটা ছিল সেটাও ওকে এখানে অ্যাটাক করেছে, এও কোনো একটাকে অ্যাটাক করেছে, এরপরে যেটা রয়েছে সেটাকে। এবার এটা শেষে তুমি কেমন দেখতে পাবে সেটা ভালো করে দেখো। তাহলে এবার আমি কি করি না, ফেনলটা বানিয়ে দিই, একবারেই বানিয়ে যাচ্ছি। এবার দেখো এইখানে CH2টা এর অর্থ আর এর অর্থর সঙ্গে জুড়ে যায়, এইখানে CH2টা এর অর্থ আর এর অর্থর সঙ্গে জুড়ে যায়, এইখানে CH2, এইখানে CH2, এরকমভাবে চলতে থাকে, ঠিক আছে, এরকমভাবে চলতে থাকে। একে আমাদের কি বলা হয় না, একে আমাদের নোভোলেক বলা হয়। তাহলে নোভোলেক যেটা দেখলাম সেটা আমাদের কি কি ছিল, পলিমার সরি মনোমারটা কি, ফেনল আর ফর্মালডিহাইড, ঠিক আছে। সো এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের কেমনভাবে হলো মেকানিজমটা তোমরা দেখে নিলে। এবার চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। এইবার দেখো কি বলা আছে যে টেরিলিনের পুনরাবৃত্তি একক কোনটি, এটা পড়েছিল HS 2017-তে। সো এইটা দেখো তোমরা একটু আগে করলে টেরিলন বা ড্যাক্রন একই জিনিস, ঠিক আছে। সো এখানে দুটো এর মনোমার দুটো কী কিনা, ইথিলিন গ্লাইকল CH2 OH OH। এই কোয়েশ্চেনটা দেখো আমরা কতবার পেলাম, এইটা আমরা সব জায়গাতে পেলাম, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতেই পারছো। আর তার সঙ্গে কী থাকে না, টেরিথেলিক অ্যাসিড থাকে, অর্থাৎ 1 নম্বরে COOH গ্রুপটা আর 4 নম্বরে COH গ্রুপটা, ঠিক আছে, বেঞ্জিন রিংয়ের। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কোন দিক থেকে যাও, নিচ দিক থেকে গেলেও ওই 4 নম্বর, এই দিক থেকে গেলেও ওই 4 নম্বর। কী হচ্ছে ভালো করে দেখো, তোমাকে এখানে বেশি কিছু করার দরকার নেই, এখান থেকে OH আর এখান থেকে H বার করো। COH গ্রুপ যেটা থাকবে সেখান থেকে OH বার হবে, আর সামনে থাকবে আবার যোগ হতে থাকবে, H একটা বার হয়ে যাবে, এখানে H এর সঙ্গে কারো একটা OH বার হয়ে যাবে। এটা তুমি মাথায় রাখো, শুধুমাত্র এর থেকে বাইরে তোমার কোনো ভাবার দরকার নেই, ঠিক আছে। তাহলে O CH2 O CO, এখানে রয়েছে বেঞ্জিন CO, এরকমভাবে এটা থাকে, ঠিক আছে। এইটা দেখো আমাদের কোন অপশানের সাথে মিল খাচ্ছে, অপশান আমাদের ডি, অপশান ডি দেখো, অপশান ডি আমাদের কারেক্ট ম্যাচ করছে। তাহলে অপশান ডি হয়ে গেলে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এবার দেখো কী বলা যে কোনটির অ্যাক্টিভ মনোমার একক হলো ইথিলিন গ্লাইকল। আগে ইথিলিন গ্লাইকল তুমি এতক্ষণ ধরে শিখে গেছো অলরেডি হয়তো, CH2 OH। তাহলে এর জন্য তুমি কেমনভাবে চেক করবে, এর জন্য তুমি চেক করবে দেখো কি, ইথিলিন গ্লাইকলের সবসময় তোমার কী হবে না, একটা H যাবে আর একটা H যাবে, মানে যেখানে তুমি দেখা পাবে সেটা তোমাকে এরকম দেখতে পাবে, ও CH2 O, আর তার সাথে আরও কোনো একটা জড়িত থাকবে, ঠিক আছে। তাহলে এইটা তুমি কোন অপশানে খুঁজে পাচ্ছ, দেখো আমি যতটা তোমাকে বললাম আগে তুমি এরকমভাবে নিজে থেকে করে নেবে যে ইথিলিন গ্লাইকল কী জিনিস, সেটা থেকে কী বার হবে, শুধুমাত্র H বার হবে, আর এটা এরকম দেখতে হবে। তাহলে এটা কোন জায়গায় তুমি পাচ্ছ, দেখো CH2 অপশান ডিতে তো নেই, অপশান সিতেও নেই, অপশান বিতেও নেই, অপশান এতে ভালো করে দেখো ও রয়েছে, CH2 O রয়েছে, দেখো এইটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা এর জন্য কি পেয়েছিল, এর জন্য তো পেজের দরকার ছিল না অ্যাকচুয়ালি। আচ্ছা এর যদি তোমাকে আমি মেকানিজমটা দেখাই, তার জন্য পেজের আমি রেখেছিলাম, ঠিক আছে। এর মেকানিজমটা আমি তোমাকে দেখাচ্ছি, এর মেকানিজমটা দেখে নাও যে কেমনভাবে এটা তৈরি হয়, ঠিক আছে। তো প্রথমে ইথিলিন গ্লাইকল CH2 OH থাকে, আর তার সাথে যেটা থাকে সেটাকে আমি একটা আলাদা কালারে লিখছি, ঠিক আছে। সেটাকে আমি থেলিক অ্যাসিড, তোমাদের এটাকে আমি পিঙ্ক কালারটা দিচ্ছি, ঠিক আছে। থেলিক অ্যাসিড কী হয় না, আমাদের যেটা বেঞ্জিন রিং রয়েছে তার পাশাপাশি এখানে এরকমভাবে COOH থাকে, অর্থাৎ তুমি যদি ভালো করে দেখো তো কোনো একটা গ্রুপের সাপেক্ষে, COH গ্রুপের সাপেক্ষে একে যদি তুমি গ্রুপ ধরে নাও,
তাহলে এর সাপেক্ষে অর্থতে আরেকটা সিওএইচ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের থ্যালিক অ্যাসিড, আর এটা আমাদের ইথিলিন গ্লাইকল। এখান থেকে কি হয় ভালো করে দেখো, এখান থেকেও সেম কাজ। কি হবে আমি তোমাকে কি বললাম, যে এখান থেকে শুধুমাত্র এইচ যাবে, আর এখান থেকে তোমার ওইচ যাবে, আর এখান থেকেও একটা এইচ চলে যাবে। অর্থাৎ তুমি যদি ভালো করে দেখো তো তোমার এই যে বেঞ্জিন রিংটা রয়েছে, এই বেঞ্জিন রিংয়ে সিও ও সিএইচ টু ও, আর এখানে তোমার কি থাকবে না, এখানে তোমার যে কোনো তুমি শুধুমাত্র সিও করো আর বাদ দাও, বাকিটাকে তুমি এরকমভাবে রেখে দাও। দেখো অপশানে কেমন দিয়েছিল, অপশানে দেখো এরকমভাবেই দিয়েছিল, ঠিক আছে। এটা এন সংখ্যক থাকে কারণ এটা হচ্ছে পলিমার। তো অপশানে একটু সাজিয়ে দেওয়া রয়েছে, আমি তোমাকে মেকানিজমটা এর বলে দিলাম, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে দেখো কিনা প্রদত্ত পলিমারাইজেশন বিক্রিয়ায় উৎপন্ন পলিমারের পুনরাবৃত্তি একক কি, এই যে এটা দেওয়া রয়েছে রৈখিক ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। চলে আসা যাক এখানে দেখো, এখানে প্রথম বলা হয়েছে এন সংখ্যক কী রয়েছে, NH2 CO NH2, একে লিখে নিলাম এরকমভাবে। আর তার সঙ্গে রয়েছে NHCHO, এটা রয়েছে এরকমভাবে। একে তোমাকে কেমনভাবে লিখতে হবে, একে তুমি তো লিখতে জানোই কেমন করে লিখতে হবে একে, বলো। একে আমি তোমাকে শিখিয়ে দিলাম। একে তোমাকে লিখতে হবে CH2 ডবল বন্ড, ও একটা বন্ড হাঁটাবে, CH2OH করবে, ঠিক আছে। তারপর দেখো তোমার কি হচ্ছে না, তারপর তুমি ভালো করে দেখো, এই যে এখানে এটা থাকবে, এটাকে আমি এইখানে লিখবো, লিখছি এইখানে NH2 আছে না, তুমি এরকমভাবে লিখবে CONHH, আর তার সঙ্গে কী রয়েছে OH আর CH2 রয়েছে। তাহলে এখান থেকে তুমি জল বার করবে, এখান থেকেও একটা জল বার হয়ে যাবে এইচটাও, অর্থাৎ NHCONHCH2, এরকম যদি কোনো অপশানে রয়েছে তাহলে সেটা হয়ে যাবে এর অ্যান্সার NHCONHCH2। দেখো কোন অপশানটাতে রয়েছে, অপশান এতে রয়েছে কি NHCO, ও না এটা তো নয়। অপশান বিতে রয়েছে, অপশান বিতেও নেই। অপশান সিতে দেখো, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, NH রয়েছে CONHCH2, এটা হয়ে গেল অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে, দাঁড়াও লিখে দিই এখানে, অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন কী বলা আছে, যে টেরিলিনের মনোমারগুলি হলো টেরিলিন দেখো এটাকে তোমাকে কতভাবে ঘুরিয়ে দিচ্ছে, টেরিলিন আর ড্যাক্রন একই জিনিস। এর মনোমারগুলি কী কী ছিল, একটা ছিল আমাদের ইথিলিন গ্লাইকল, আর একটা ছিল আমাদের কি টেরিথ্যালিক অ্যাসিড মানে কি, দাঁড়াও আমি তোমাকে এখানে লিখে দেখাচ্ছি তাহলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। CH2OH প্লাস বেনজিন রিঙ্গে 1 নম্বরে COH গ্রুপ, আর যেটা তোমার 4 নম্বর রয়েছে সেখানে COH গ্রুপটা। অর্থাৎ দেখো ইথিলিন গ্লাইকল আর বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দেখো বেনজিনে 1 2 3 4 4 নম্বর, যে দিক থেকেই করো 4 নম্বর রয়েছে, তাহলে 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে পুরো কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, বলা হয়েছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম কি, এটা পড়েছিল কততে 2009-এ, সেটা হচ্ছে জিগলান নেটা অনুঘটক।